গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8:35। তো আজকে সকাল সকালে উঠে পড়েছি। উঠে ভাত মানে বসাইনি, গরম জলটা, ভাতের জলটা গ্যাসে চাপিয়েছি আর কি। আর দুই পুত্র এখনও ঘুমাচ্ছে আমার। আর ওর বাবা হলো মাঠেই আছে, কি ভোটের কি দেখতে, সব কোন গাড়িতে যাবে আমি অত কিছু বুঝি না, অত ডিপলি নিই না আর কি। মাঠে গেছে, জ্বরটা অনেকটা কমেছে কিন্তু শরীরটা ভালো না। তো আমি চা খেলাম মাত্র, চা খেয়ে এখন রান্না বান্না মানে কি, আমি ভাতটা ড্রেসটা ছেড়ে রাত্রে তো এই কালকে রাত্রে তো এই নাইটিটাই পরেছিলাম, রাত্রে তো চেঞ্জ করে ঘুমাই, আবার আজকে সকালবেলায় পরেছি। এখন রান্না বান্নাটা করি। ওর বাবা মানে যদি নাও যেতে পারে রান্নাটা তো কমপ্লিট করে রাখি। তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে এই যে ভাতের জল বসিয়েছি, চালটা ধোবো, ধুইনি এখন। এদিকে দুধ চাল, দুধটা হয়েও গেছে। এই ফুলগুলো কি সুন্দর হয়েছে না? দারুণ লাগছে দেখতে। কিরে কি ব্যাপার? এখানে ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আর এখানে আলু ভাজা করবো, আর এখানে ডাল চচ্চড়ি করছি। আলু ভাজাটা করে রেখে দিই। এই ডাল চচ্চড়িটা খেতে আমার বড় ছেলে খুব ভালোবাসে। আর আলু ভাজা এখন এগুলো করেই রেখে দিই, ওর বাবা যাবে তারা আছে। না, ব্রাশটা করে নাও। বাবাইকে ডাকি। বাবাই, বাবাই, আয় বাবাই, ওঠ বাবা ওঠ। হ্যাঁ, রাস্তা করতেই হবে। এই সব সময় তুই এত প্যার প্যার করিস না, করে ফেলো বাবা তাড়াতাড়ি। দুধ রুটি, গরম। চা খাবে বলছে, চা দিই নাই তাই। বাবা যাবে এখনই, মাঠের থেকে আসলো ওর বাবা মাত্র। বাবাকে খেতে দেবো, তুমি খেয়ে নাও। আর বাবাইকে আজকে ভাত দিব। গাড়ির মেলা, এবার তো গাড়ি কম ঘরের সামনে, আরো হয় না প্রত্যেক মানে ভোটের সময়। মাঠে তো হবেই, মানে আমাদের ঘরের সামনে প্রচুর গাড়ি হয়। বড় মাঠে তো জায়গা হবেই না, আমাদের ঘরের সামনে লাইন থাকে গাড়ি। আমাদের স্কুল পর্যন্ত জায়গা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কোন স্কুল? সুকান্ত? কোন স্কুল? কলেজে? ও, কি আমাদের ইনডোর স্টেডিয়াম। ভোট তো ইনডোর, এই যে স্টেডিয়াম আছে না ইনডোর, ওইখানে ভোট ওইখানে। হ্যাঁ, ইনডোর স্টেডিয়াম। তোমাদের ওয়ার্ড নাম্বার কত? 3। ও, ওই জন্যই তোমাদের ওখানে। এখানে ব্যাগটা রেখে গেছে। রানা আবার মাঠে গেল খেয়ে দিয়ে। তো কি কি করতে হয় বলো, অত কিছু তো আমি বুঝি না, জানি না। তো ওগুলো সব করে ঠরে গুজগাছ করে কি কি জানি না, ওগুলো নিয়ে তারপরে হলো দুপুরের দিকে বেরোবে। কটার দিকে বেরোয় এখন? বা ও খুব বাজে জায়গায় পড়েছে, অনেকটা দূর, কুমারগ্রাম কোন জায়গায় জানো। আমার মামাও এসেছিল, মামারও পড়েছে কুমারগ্রাম, ওটা সামনে কি নাম বললো যেন, কি নাম। তো মামা এসে বাইক রেখে গেল, সেই জন্য মামা, রাম মামা ব্যাংকে চাকরি করে, যে বাইক রেখে গেল। আমাদের বাড়ির সামনে ভর্তি গাড়ি, ভর্তি, মানে আরও বেশি গাড়ি হয় এবার, তাও দেখি কম হবে হয়তো পরে। সবাই আমাদের গ্যারেজে মানে গাড়ি রেখে রেখে যায়, বাইক রেখে রেখে যায় সবাই। এখন এই যে দুধ মুড়ি নিয়ে এসেছি, দুধ মুড়ি খাবো। আর বড়জন চা বিস্কুট খেয়েছে, ও বলছে এখন কিছু খাবো না, ওকে ভাত খাওয়াবো সকালবেলা আজকে। আর ছোটোজন তো দুধ রুটি খেয়েছেই। এখন দেখি খাওয়া দাওয়া করে আমি স্নানটা করে নেব।
ও সুভাষ দা কোথায় ডিউটি? ও কি নাম কাছে? না কাটে নেই, জ্বর তো। না না হবে, কিন্তু ও বলতে যাই। আরে ও তো ওখানে যদি কিছু হয়ে যায় হঠাৎ, ওইটাই তো বলা যায়। আমি তো বললাম, এখন কি করে? ব্যাগ ঠ্যাগ তো গুছায় রাখছে। সকালে তো আমাকে ফোন করলো, বললো যে কি বলে যাবো, যে পিছাটিং করে নাম কাটে। ও তুমি নাম কাটাইছো নাকি? না না আমি কেন, আমি বাইক রাখতে আসছি। ও না, হাফ প্যান্ট পরা তো, ওই জন্য ভাবলাম। আমি হ্যাঁ রাখো, হেলমেটটা নিলে ঘরে ওই গ্যারেজে রাখো না, এখানে থাকবে? এখানে থাকবে, থাক। ওই যে গ্যারেজ খুলছে, তুমি ঢুকাও বাইক। ফোনই তুলতেছে না। না না, হ্যাঁ 98320 তে লাগাইছো? দুইটাই না। ও। ও বাবু ফোন করলো, কি জানি না, ওই যে গ্যারেজ খোলা হচ্ছে, তুমি ঢুকাই দাও ওই দিক দিয়ে। আমার বোন জামাই, ও ওই যে বোন আর বোন ব্যাংকে আসছিল তো আমাদের বাড়িতে একবার, আসছিলে না? ও তোমার ভাগ্নি জামাই আসছিল। হ্যাঁ হ্যাঁ, কোন জামাই কোথায় পড়ছে? ও কালকে পিছাটিং রিজার্ভ। ও বাবা, সব রিজার্ভ। বাইক রাখতে আসছে, এরা সবাই স্কুল টিচার। আমাদের ঘরটার সামনে না, মাঠ এখানেই, সবাই বাইক রাখে আমাদের বাড়ির সামনে। মালিক আমি। ও তো বেঁচে দাও না, ভালো আছেন? সব চাবি দিয়ে দিয়ে যাচ্ছে হাতে, কুমাররা চাবি। দেখ কত বাইকের মালিক হচ্ছি আমি। সব এখান থেকে একটা চাবি ধরবি না, হ্যাঁ পাপা? কেন এখানে রেখে দিই। হ্যাঁ, একটা চাবিও ধরবি না। আর কতগুলো ঘরে আছে। তোকে সাইকেল কে চালানো শিখাইছে? এই শিখাইছে। আর একে কে শিখাইছে? আমি। বাবাইকে আমি শিখাইছি। মা গো, দেখ আমাদের বাড়ির সামনে কত বাইক, কত গাড়ি, দেখছিস? মেলা বসে গেছে। কয়টা দিবি? রিয়নের সাইকেলটা যা অবস্থা, দেখ সিটটার অবস্থা। বাবা এই তো সিট কাভার লাগা দিলে তো হয়। আমি সিট স্নান হয়ে গেল, জামা কাপড়গুলো এখানে নেড়ে দিলাম সব। ওর বাবা আসছে পিছন দিক দিয়ে, এখনই বোধহয় বেরোবে। এখন যাবা? এখন যাবা না, একটু কখন যাবা তুমি? ইস ঘাইমি ঘুরে একাকার, একটুখানি খাই যাও। হ্যাঁ একটু আগে তো ভাত খাই না। বাবাই কি হারে মোবাইল দেখছে গো। ওর বাবা ভাত খাবে না বলছে, দেখো আমি কাঁটা চামচের বদলে চাকু নিয়ে আসছি। বললো আপেল কেটে দিতে আর কলা। বাবা তুমি এই যে এটা নিয়ে যাও, ওইটা ধুয়ে নিবে, এমনি কিছু করবে না। এটা বাবাকে তো আমি কলা নিয়ে এসছি, তুমি ওটা বাবাকে দাও, আমি কলা দিচ্ছি। বাবাকে কলা দিচ্ছি দুটা, ভাত খাবে না বলছে। কলা বাড়িতে ফ্যানের নিচে বসে থাকো, পরে যাও, যখন ডাক দেবে তখনই যাবা। ডাকবে কি, আমি গেলে হয়তো ওরা বাইরে বাইরে হবে। ওই আরেক কিন্তু আসেনি এখনো। হ্যাঁ বাড়িতেই থাকো, থাকতে যাচ্ছে না, বলছি আমি জায়গা জল টল ঠিকঠাক করে খায়ও। কালকে তো করতে পারবো না, আজকে কইরো। সামনে একটু দাঁড়াই গিয়ে। ওই যে দেখা যাচ্ছে। কালকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তো আজকে তো যোগাযোগ করা যাবে, কালকে তো সারাদিন বুথের ভেতরে ফোন করা যাবে না। সকাল 6টার থেকে শুরু হয়, হ্যাঁ 6টা থেকে তো মনে হয় না, 5টার থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। তো এখন আর কি, দুই পুত্রকে খাওয়াবো। রোনাল্ডো আগাচ্ছে, রোনাল্ডো খুশ হুয়া। কিরকম ভাত দিয়ে দেবো তোমাকে? বলে হ্যাঁ দই নেই, আমি বিকেলে নিয়ে আসবো। হ্যাঁ না না, আমি যখন হাঁটতে যাব তখন নিয়ে আসবো।
না না, এখনই তো খালি হয়ে যাবে সব, একটু পরেই তো সব মাঠ ফাঁকা হয়ে যাবে, গাড়ি চলে যাবে না কি বাবাই? আচ্ছা ফেস ওয়াশ নিয়ে আসবো বাবাই, ভুল দেখ যেহেতু বলছি, হ্যাঁ তোর জন্য একটা ফেস ওয়াশ এনে দেবো, কালকে থেকে মাথা খাচ্ছে ওর মুখের ফেস ওয়াশ এনে দেওয়ার জন্য। আমি বলেছিলাম কি তোকে একটা ফেস ওয়াশ এনে দেবো, তো কালকের থেকে মাথা খারাপ করে দিচ্ছে, কবে ফেস ওয়াশ আনবে, কবে ফেস ওয়াশ আনবে। বেশি বাজে না, 1:20 পরে খাবে বললো, আর ওর বাবার তো ভাত খেলো না, সকালবেলা খেয়েছে, এখন ইচ্ছা করছে না, এই যে আপেল আর কলাটা খেয়েছে। এখানে ভাত নিয়ে এসেছি, বড় ছেলে হলো টিভির ঘরে বসেছে, আর এখানে হলো আমি আর পাপা ডিমের অমলেট করেছি। হ্যাঁ বাবা আসো 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 বাবা, কান্না করে না, আসো। আচ্ছা দাদা ভাইয়ের সাথে কথা বলতে হবে না, আসো, আমি বকা দিব পরে, আসো আসো বাবা। আচ্ছা দাদা ভাইকে আমি বকা দিব, আসো আসো বাবা আমার। আমি বকা দিব, এটার মধ্যে বসে না কত, না না আসো, না আসো, এখানে বসো, দাদা ভাইকে আমি খুব বকা দিব। হ্যাঁ নেটওয়ার্কের এত বাজে পরিস্থিতি, আমি সোজা সেই দুপুরের পর থেকে এখন রান্নাঘরে তোমাদের সাথে, মানে রান্নাঘরে তো ছেলেকে পড়াচ্ছি, এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর হলো আমার বড় ছেলের বন্ধু এসছে গুগল টিউশন পড়ে, আর ওর মা চাকরি করে, ডিউটি গেছে, তো বলি কি, আমি বললাম যে তুই কী করবি এখন, ঘরে গিয়ে কী করবি, কী খাবি, এখন 8:30 বাজে, তখন বলি কি দেখি কী খাই, মা নেই, আমি বলছি তুই বস, আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসছি, তাই ব্রেড আছে ঘরে, ব্রেড দিয়ে আর হলো সে বাটার দিয়ে ওকে দিই। গোগল দুধ দিই নাই, হ্যাঁ এই যে এসে দিছি বাটার দিয়ে করিস, আর কলা দিয়ে খা, বস বস বস, ব্যাগটা পিঠে থেকে রাখ, বাবা চলো আসো, না তুমি আসো, আমি ডাকছি কিন্তু তোমাকে, এরকম করবে না পড়ার সময়। হ্যাঁ তুমি চল পড়ো, না না এগুলো পড়ো বাবা, একটু পরে খাওয়াবো, না পড়ো, এরকম করো কেন তুমি, না ওইখানে দাদাদের সাথে গল্প করতে হবে না, ওরা বড় না অনেক, ওরা ফ্রেন্ডরা গল্প করছে। বন্ধুরা এখন কটা বাজে বলো তো, এখন বাজে 10:25, তো আমি সেই মানে হ্যাঁ দুপুরের পর থেকে আজকে ভিডিও কন্টিনিউ করতেই পারলাম না, তখন একটু করলাম, করার পরে ছেলেকে পড়তে বসালাম, পড়তে বসিয়ে মানে আমি হলো মোবাইলে ভিডিও আপলোড দিয়েছিলাম, আজকে 8টার সময় ছাড়বো যে ভিডিওটা, তো একটু একটু করে করছিলাম, ওই ভিডিওটা এতক্ষণে আপলোড হলো, নেটের অবস্থা এত বাজে, সেই জন্য আর ভিডিও করিই নি, এতক্ষণে আপলোড হলো, আজকে আর কি পোস্ট করব, কালকে সকালবেলা ওটা পোস্ট করে দেব। তো এই সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য আমি রাতে ভিডিও পোস্ট করার চেষ্টা করছি, তাও একই সমস্যা, মানে এই নেটওয়ার্কের সমস্যার জন্যই আমি রাত্রেবেলা যতদিন না ওয়াইফাই নেওয়া হয় ভাবছি রাত্রেবেলা 8টার সময় ভিডিও পোস্ট করবো, ওই একই সমস্যা হচ্ছে, এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখানে, জানি না, তার মধ্যে মনে হয় ভোট বলে এই যে এখানে সব কারেন্টের জ্যাম হয়ে গেছে, মানে আমাদের মাঠে আর কি, ওই জন্য হতে পারে এত স্লো নেট চলছে। তো আর কি, আর শরীরটাও ভালো লাগছে না, কীরকম মানে চোখগুলো টান 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 লাগছে আর কি, তাকাতে পারছি না, এরকম লাগছে, শরীরটা ভালো লাগছে না। দুই ছেলে টিভি দেখছে, ওর বাবাকে ফোন করলাম 2-3 বার তুললো না, কিছুক্ষণ আগে ফোন করেছিলাম তখন তুলেছিল, তখন খাবে আর কি, এখন আবার তুললো না, তো বলছিল মানে পেটে ব্যথা করছে, তখন আমি বলেছিলাম যে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে খেতে, তো খেয়েছিল, খেয়ে বলছে ভালো লাগছে, এখন ব্যথাটা নেই, তো 2 বার তো করলাম, তুললো না, পরে আবার করব, আবার কালকে ভোরবেলা 4টার সময় উঠবে, তো ভাবছি মানে না ফোন করলেও কীরকম লাগে আর কি, শান্তি লাগে না। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নেই কালকে, আজকে যে ভিডিও করলাম কালকে আসতে পারি কিনা জানি না, কখন ছাড়বো সেটাও জানি না, নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে, তো আজকের মতো গুড নাইট, বাই।